হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদ্রি স্টাডি সেন্টার। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ে 171 পৃষ্ঠায় যে গাণিতিক ছক রয়েছে, সেখানে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। ওই বর্ণনার আলোকে একটি চলক ধরে সমীকরণ আমাদেরকে গঠন করতে হবে। মূল পর্বে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে অস্পষ্টতা লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, এই ভিডিওগুলো আমাদের বিগত বছরও এই চ্যানেলে দেওয়া রয়েছে, যদিও বিগত বছরের বইয়ের সাথে এবছরের বইয়ের কিছুটা পৃষ্ঠা নম্বরে পার্থক্যের কারণে ভিডিওগুলো দেখা যাচ্ছে না। এই কারণে আমরা আবার নতুনভাবে এটি আপডেট করতেছি। আচ্ছা, আমাদের 1 নম্বর যে প্রশ্ন হয়েছে, রাজুর বয়স 12 বছর। মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। তাই মিতার বয়স যদি এক্স হয়, তাই মিতা কয় বছরের ছোট? 3 বছর। তাহলে মিতার বয়সের সাথে 3 বছর যোগ করলে রাজুর বয়স পাওয়া যাবে। এই জন্য x + 3 = 12। 2 নম্বর প্রশ্ন হলো, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে 21 হয়। তার সংখ্যাটি এখানে কত? ওয়াই। সংখ্যাটি কত? ওয়াই। হ্যালো। আচ্ছা, আমরা 1 নম্বর প্রশ্নটির উত্তর ইতিমধ্যে পেয়ে গেছি। 2 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা। তাহলে আমরা লিখি ধরি সংখ্যাটি কত? ওয়াই। সংখ্যাটি কত ধরছি? ওয়াই। তাহলে ওয়াই এর দ্বিগুণ, সমান সমান কত হবে? 2y। তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণ হবে আমাদের সমীকরণটা কি হবে? এই যে 2y, এই ওয়াই এর যে দ্বিগুণ তার সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে মানটা কত আসবে? 21। এটাই আমাদের সমীকরণ। বলা হয়েছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে যোগফল কত হবে? 21। তো একটি সংখ্যা এক্স এর ওয়াই ধরছি আমরা, এর দ্বিগুণ হলো 2y। তাই 2y এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কত হবে? 21। এটি একটি সমীকরণ। এরপরে 3 নম্বর প্রশ্নটি আমাদের রয়েছে, তোমার কাছে কিছু চকলেট থেকে তুমি তোমার বন্ধু আচ্ছা ধরি আমার কাছে চকলেট আছে। কতটি? চকলেট আছে এক্সটি। ধরি আমার কাছে চকলেট আছে কয়টি? এক্সটি। এখান থেকে আমার ছোটো বোনকে যদি 5টি চকলেট দেওয়া হয় তাহলে বাকি থাকে কয়টি? 4টি। তাহলে এখন সমীকরণটা কি হবে? সমীকরণ হলো যে আমার কাছে যে চকলেট রয়েছে এক্সটি, সেখান থেকে আমি আমার ছোটো বোনকে যে 5টি দিলাম সেটি কমাই দিতে হবে। তাহলে আমার কাছে থাকলো কয়টি? 4টি। যার চকলেট ছিল তাকে থেকে আমার বোনকে যদি 5টা দিই তাহলে বাকি থেকে হলো 4টি। এটি হলো সমীকরণ। এরপরে রয়েছে আমাদের 4 নং প্রশ্ন, যেখানে বলা হয়েছে একটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, পরিসীমা কত? তাহলে মনে করি শ্রেণী কক্ষের প্রস্থ এক্স মিটার। কি ধরলাম? শ্রেণীকক্ষের প্রস্থ আমরা ধরলাম এক্স মিটার। শ্রেণীকক্ষের প্রস্থ এক্স মিটার। তাই সুতরাং এই যে শ্রেণীকক্ষের যে দৈর্ঘ্য, এটা কত হবে? দৈর্ঘ্য তোমরা কি বলছে? যে প্রস্থ থেকে 2 মিটার বেশি। তাহলে প্রস্থের সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে এটা আমরা কি পাবো? এটা পাবো আমরা দৈর্ঘ্য। প্রস্থ যা হবে তার সাথে 2 যোগ করলে দৈর্ঘ্য পাবো। এখন পরিসীমার সূত্র তোমরা জানো, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। যে শ্রেণীকক্ষের যে পরিসীমা, যারা এই সূত্রটি না জানো, 2 × দৈর্ঘ্য যোগ কি? প্রস্থ। দৈর্ঘ্য যোগ
প্রস্থ। 2 তো 2 আমাদের দৈর্ঘ্য কত x প্লাস 2, প্রস্থ কত x। সমান কত হয় 2x কত হয় 2x প্লাস হলো 2। তাহলে এই যে আমরা পরিসীমা পেলাম 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ x 2x 2 ইন্টু 2x প্লাস 2, এটা কি আমাদের পরিসীমা। আমরা একটা পরিসীমা পেয়েছি আর প্রশ্নে একটা পরিসীমা দেওয়া রয়েছে, এই দুইটি পরিসীমা পরস্পর। সমীকরণটা কি হবে 2 ইন্টু 2x প্লাস 2 সমান সমান দেওয়া রয়েছে আমাদের কত 60। এটি একটি সমীকরণ 2 ইন্টু 2x প্লাস 2। এখন তুমি যদি চাও সেক্ষেত্রে এই ব্র্যাকেটটাকে উইথড্র করতে পারো, 2 দুগুণে কত 4x, 2 দুগুণে 4 ইকুয়াল টু 60। এটি একটি সমীকরণ। এরপর 5 দাগে যেটা আমাদেরকে বলা হয়েছে, সাদিয়ার কাছে কিছু চকলেট কিছু আছে, সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে 20 টাকা আছে। দুজনের পদে সাদিয়ার কাছে কিছু টাকা আছে। আমরা যদি মনে করি সাদিয়ার কাছে আছে x টাকা। কয় টাকা x টাকা। মনে করি সাদিয়ার কাছে কত আছে x টাকা। x টাকা আছে সাদিয়ার কাছে আর তপুর কাছে আছে 20 টাকা। তাহলে আমাদের সমীকরণ কি হবে, দুইজন সমীকরণ হবে এই যে সাদিয়ার কাছে কত আছে x আর তপুর কাছে আছে কত 20। সাদিয়ার টাকা আর তপুর টাকা যোগ করলে দুইজনের টাকা মোট কত হয় 45 টাকা, 45। অর্থাৎ সাদিয়ার কাছে যা আছে তার সাথে তপুর 20 টাকা যোগ করলে মোট হবে 45 টাকা। 6 নম্বরে বলছে তোমার কাছে কিছু বড়ই ছিল, সেখান থেকে বন্ধুরা বলছে তোমার কাছে 15টি বড়ই ছিল, সেখান থেকে বন্ধুরা কিছু বড়ই খেয়ে ফেলেছে। তাহলে আর বাকি রয়েছে 60টি বড়ই। তাহলে আমরা লিখি যদি ধরি খেয়ে ফেলা ঠিক আছে, বড়ই সংখ্যা x। ধরি খেয়ে ফেলা বড়ই সংখ্যা হইল x। তা আমার কাছে ছিল কতটি 15টি। কতটি ছিল 15টি বড়ই ছিল, সেখান থেকে খেয়ে ফেলছে বন্ধুরা কয়টি xটি। তাহলে বাকি রয়েছে কতটি 60টি। যে বড়ই ছিল সেখান থেকে যে বন্ধুরা খেয়ে ফেলেছে 60টি, আমরা সেই 60টি বাদ দিয়ে দিলাম। যেটি খেয়ে ফেলেছে সেটা তো আমাদের সংখ্যা নাই, আমরা ধরছি xটি। তাই খেয়ে ফেলার পরে বাকি রয়েছে কয়টি 60টি। তাহলে মোট বড়ই থেকে যদি আমরা খেয়ে ফেলা বড়ই বাদ দিই তাহলে আমরা অবশিষ্ট বড়ই পাবো, সেটা কত 7। আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। তোমাদের যদি কোনো জায়গা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে, বা কোনো বিষয়ে যদি ভিডিও দরকার হয় শিক্ষণীয় বিষয় সেটা আমাদেরকে জানিয়ে দেবে। আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।